থাকার পরে, মক্কার মধ্যে বাইতুল্লাহ এত সুন্দর দামি ঘরটা থাকার পরে, যেখানে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নেকি হয়। কত রাকাতের? 1 লক্ষ রাকাতের নেকি হয়। তো এই বাইতুল্লাহর পাশে যেখানে মানুষ তওয়াফ করে, ওখানে কোরআন নাজিল করলেই তো সুন্দর একটা দামি জায়গা হয়তো, কি বলেন? মিজাবে রহমতের ওখানেও তো কোরআন নাজিল করতে পারতেন, মাকামে ইব্রাহিমের মধ্যেও তো কোরআন নাজিল করতে পারতেন, মুজদালিফার মধ্যেও তো কোরআন নাজিল করতে পারতেন, সফার মধ্যেও তো কোরআন নাজিল করতে পারতেন, আরাফাতের ময়দানেও তো করতে পারতেন, মিনায়ও তো করতে পারতেন, মুজদালিফায়ও তো করতে পারতেন, কিন্তু মক্কার ভিতরেও তো করতে পারতেন। ছাদের উপরে নিয়েও জিবরাইলকে পাঠাইতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে শিখাই দিতেছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, এলেম অর্জন করবা, কিছু কষ্ট করতে হবে। যদি এলেমের সাথে কষ্ট মিশ্রিত না হয়, তোমার ওই এলেমের মধ্যে কখনো নূর আসবে না। আইয়াসি করে করে কেউ বড় আলেম হইতে পারে নাই। আবা কাবা সব গায়ে দিতে পারে, টুপি একটা অনেক বড় বড় মাথায় দিতে পারে, পাগড়ি একটা বাঁধতে পারে, কিন্তু বড় আলেম হওয়ার জন্য, এলেমের নূর পাওয়ার জন্য একটু কষ্ট ক্লাস করে এলেম শিখতে হয়। এই জন্য প্রথম ছাত্রকে এতিম বানাইছেন আল্লাহ তাআলা। প্রথম ছাত্রকে এমন জায়গায় নিয়ে এলেম শিখাইছেন যেখানে বোর্ডিংয়ের খাড়ার ব্যবস্থা নাই, কিছুর ব্যবস্থা নাই। মাঝে মাঝে আসতেন, কিছু খানা নিয়ে যাইতেন। মাঝে মাঝে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বিশাল পাহাড়ের চূড়ায় উঠে, যেটা এখন আমাদের সিঁড়ির মতো হয়ে গেছে, অল্প অল্প করে দিয়েছেন, তারপরও আমরা হিম্মত করি না, অনেকে উঠতেই পারে না। ওখানে 2 জন মানুষ পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়তে পারে, এরকম একটা গুহা। ওখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নিয়ে আসছেন। রাসূল যখন দেখলেন মক্কার পরিবেশটা দূষিত পরিবেশ, যেখানেই যায় ঢোল ডক্করের পরিবেশ, গান বাদ্যর পরিবেশ, ঘুষ সুদের পরিবেশ এবং বেহায়া ল্যাংরাপনার পরিবেশ, বেপর্দার পরিবেশ, কোথাও সুন্দর পরিবেশ নাই। রাসূল যেন এই পরিবেশকে পছন্দ করতেছিলেন না। ওখান থেকে বের হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোথায় যাইতেছিলেন? একাকিত্বে যাওয়া পছন্দ করতেছিলেন। ওই পাহাড়ের চূড়ায় যায়, ওই পাহাড়টাকে আল্লাহ পছন্দ করেছেন, মক্কা থেকে মোটামুটি একটু দূরে। ওখানে হাজী সাহেবরা দেখার জন্য যায়। ওখানে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকা শুরু করলেন। এই জন্য আমরা অনেকে মনে করি বাচ্চাদেরকে বোর্ডিংয়ে দিলে মনে হয় অনেক কষ্ট হবে বাচ্চাদেরকে। রাসূল বুঝাইলেন, এই এলেম যদি তুমি পেতে চাও, আমি রাসূল যত কষ্ট করে এলেমের নূর হাসিল করছি, তোমাকে একটু কষ্ট করে নূর হাসিল করতে হবে। এই জন্য মা বাবাকে ছেড়ে একটু দূরে যেতে হবে। মা বাবার কাছে থেকে প্রকৃত এলেম শেখা যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সূরা ইতিহাস, ওই গারে হেরার মধ্যে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়েছে। কয় আয়াত? কিন্তু আশেপাশে ওলামায়ে কেরাম আছেন, ওই গারে হেরা কিন্তু এই 5 আয়াত এখন পর্যন্ত মুখস্থ করতে পারে নাই। পারছে? কথা কয় না। গারে হেরা কিন্তু আজ পর্যন্ত 5টা আয়াত মুখস্থ করে নাই। এই 5টা আয়াতের তরজমাও গারে হেরা জানে না, এই 5টা আয়াতের তাফসিরও গারে হেরা জানে না, এই 5টা আয়াতের উপর আমলও সে করতে জানে না।